হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। আপনারা কীভাবে মালয় ভাষা শিখবেন সেই বিষয়ে আপনাদের কিছু ধারণা দেব। আজকে আপনাদের এ টু জেড শব্দ অর্থ শিখাবো, ঠিক আছে? আর আপনারা তো অ্যাপস সম্পর্কে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, প্রথমে কীভাবে ডাউনলোড করবেন সব কিছু। আজকে এ টু জেড শব্দ অর্থ এইটা আজকে আপনাদের শিখাবো। তার জন্য আমার ভিডিওটা সবাই দেখবেন। যারা এখন হাসিব টেকগুলো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিবেন। যারা মালয়েশিয়া থাকেন তারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক উপকৃত হবে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন আপনাদের বন্ধুর কাছে যেন তারা শিখতে পারে। তার জন্য এইগুলো আমি আপনাদের আস্তে আস্তে শিখাবো। আজকে খালি এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত শব্দ অর্থগুলো এগুলো শিখাবো। আমি এ টু জেডে ক্লিক করলাম, আমি একটা স্কিপ করে দিচ্ছি। এখন দেখেন এখানে এ বি সি ডি ই এফ জি এইচ মানে জেড পর্যন্ত আপনার মানে শব্দ অর্থ আছে। এখন আজকে দেখবো এতে কী শব্দ অর্থ আছে, ঠিক আছে? আপনার এতে যে শব্দ অর্থগুলো আছে আপনারা দেখেন এখানে কিন্তু সব দেখা যাচ্ছে। তারপর আমি আপনাদের পরিবেশ শোনাবো। আলামত, আলামত মানে কি? প্রথমে ১ নম্বরে আছে আলামত। আলামত মানে ঠিকানা, ঠিক আছে? তারপর আছে আলাত। আলাত অর্থ কী? আলাত অর্থ যন্ত্রপাতি। শব্দ অর্থ আপনি যদি শব্দগুলো শেখেন, শব্দগুলোর অর্থ জানেন কিন্তু আপনি অর্থ জানেন না, তারপর কিন্তু মানুষের সাথে কথা বলতে পারবেন। কারণ মালয়েশিয়ার ভাষা শিখতে অনেক কঠিন হয়ে যায়। কারণ যারা মালয়ের সাথে কাজ না করে, যাদের মালয়ের সাথে কাজ না করে তাদের তো ভাষা শিখতে অনেক হবে। এগুলো আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? এখন আলেহ, আলেহ মানে চেঞ্জ করা বা সরানো, ঠিক আছে? তারপর হচ্ছে আলিম মানে ভালো প্রকৃতির লোক। আলিম মানে কি? ভালো প্রকৃতির লোক। তারপর হচ্ছে আলমারি, আলমারি অর্থ আলমারি। আমানত, আমানত মানে আমানত। তারপর হচ্ছে আমাত, আমাত মানে খুবই, ঠিক আছে? খুবই বা এনে লাগছে খুব বা প্রচণ্ড এমন শব্দটি বোঝা। তারপর হচ্ছে স্যাঙ্গাট মানে শব্দ মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা স্যাঙ্গাট, ঠিক আছে? তারপর হচ্ছে আম্বিল, আম্বিল মানে নেওয়া, আম্বিল নেও, আম্বিল। আম্বই মানে এই শব্দটি মানে হলো বাংলা ভাষা অনেক সময় বিস্ময় বা প্রকাশ করার জন্য বলে থাকে বা বাপের বাপ আহা উহা এরকম দেখা যায় ছেলে, ঠিক আছে? এখানে দেখেন আম্বই শব্দটি মালয়েশিয়াতে ব্যবহার করা হয়, ঠিক আছে? আম্বই কান্তিক নেয়া মানে আহা কি সুন্দর। আম্বই চান্তিক, চান্তিক মানে সুন্দর, চান্তে চান্তিক চান্তে ব্যবহার করা হয়। আর নেয়া মানে সুন্দর, আম্বই নেয়া মানে আহা কি সুন্দর, ঠিক আছে? তারপরে এখানে আছে আমপুন, আমপুন মানে মাপ। তারপর মাফ, মাফ মানে ক্ষমা, ঠিক আছে? এটা প্রায় সেম ভাষা, ঠিক আছে? আমপুন। তারপর হচ্ছে আনাক মানে সন্তান। তারপর হচ্ছে আনাক আংকাট, আনাক আংকাট মানে কি? আমার আনাক আংকাট মানে পালিত সন্তান। আনাক আংকাট মানে আনা আংকাট এরকমও বলে অনেক সময়, ঠিক আছে? তারপর এখানে দেন আনাক আয়াম, আনাক আয়াম মানে মুরগির বাচ্চা, ঠিক আছে? আনাক আয়াম মানে মুরগির বাচ্চা। সন্তান মানে আনাক মানে আপনার বাচ্চা বা সন্তান এটাই বোঝানো হয়েছে। আর আয়াম মানে মুরগির, ঠিক আছে? তারপর আনাক পাত্তামা মানে আনাক প্রাতাম্মা, আনাক প্রাতাম্মা মানে প্রথম সন্তান মানে প্রথম, ঠিক আছে? প্রাতাম্মা মানে প্রথম, আনাক মানে সন্তান, ঠিক আছে? তারপর হচ্ছে আনাকিয়া কেটুয়া দ্বিতীয় সন্তান। তারপরে এখানে দেখেন এইখানে আরও কয়েকটা শব্দ আছে। আনাক, আনাক চুলুং, আনাক চুলুং মানে জ্যৈষ্ঠ বা বড় সন্তান। আনাক বঙ্গুস, আনাক বেংসু, আনাক বেংসু মানে ঘনিষ্ঠ বা ছোট সন্তান। আনাক বংশু, বেংসু, আনাক বেংসু বা বংশু ওই তো যেটাই আপনার উচ্চারণ হয় বেংসু, ছোট সন্তান। তারপর হচ্ছে আনাক ডারা মানে কুমারী, আনাক ডারা মানে কুমারী, যে মেয়ে বিয়ে হয়নি মানে সেটাকে বোঝানো হয়েছে কুমারী, ঠিক আছে? তারপর হচ্ছে আনাক ক্যাম্বার, আনাক ক্যাম্বার মানে যমজ সন্তান। আনাক ক্যাম্বার, ক্যাম্বার মানে যমজ, ক্যাম্বার, ক্যাম্বার মানে যমজ, আর আনাক মানে সন্তান। আনাক কুঞ্চি, আনাক কুঞ্চি মানে চাবি। আনাক কুঞ্চি মানে কি? আনাক মানে আনাক কুঞ্চি মানে চাবি, আনাক কুঞ্চি চাবি, আর দুটো মিলেই হয় চাবি, ঠিক আছে? তারপর হচ্ছে ইবু কুঞ্চি মানে তালা, ইবু কুঞ্চি মানে তালা, ঠিক আছে? আনাক লেলাকি মানে ছেলে সন্তান। আনাক পেরমুয়া মেয়ে সন্তান, ঠিক আছে? আনাক রাজা, আনারাস রাজপুত্র। আনাক সুডারা, আনাক ইউরা মানে ভাগ্নি বা ভাইপো বাস্তে, ঠিক আছে? মানে একটা শব্দতে অনেক কিছু বোঝানো হয়েছে। আনাক তারি, আনাক তিনি মানে সৎ সন্তান। আনাক
তিরি মানে কি সৎ সন্তান, তিরি মানে সৎ, আনাক মানে সন্তান, ঠিক আছে। আনাক তুঙ্গাল, আনাক তুঙ্গাল মানে আপনার একমাত্র সন্তান, ঠিক আছে। আনাক তুঙ্গাল মানে কি একমাত্র সন্তান। আনাক ইয়াতিম, আনাক ইয়াতিম, আনাক ইয়াতিম মানে ইয়েতিম সন্তান, আনাক ইয়াতিম মানে কি ইয়াতিম মানে ইয়েতিম সন্তান। তারপর হচ্ছে ব্রানাক, বেরানাক মানে সন্তান জন্ম, বেরানাক মানে সন্তান জন্ম। তারপর হচ্ছে আঙ্গুর মানে ফল, ঠিক আছে। তারপর হচ্ছে আঙিন মানে বাতাস, মাকান অ্যাগেন, মাকান আঙিন, মাকান আঙিন মানে হাওয়া খাওয়া, ঠিক আছে, মানে ঘুরতে বের হওয়া। আঙ্কাত মানে তোলা বা ওঠানো, তারপর আঙ্কাত, আঙ্কাত মানে টাঙ্গা। আপনারা এইগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লেখে নিতে পারেন, সব তথ্যগুলো শিখতে পারবেন, ঠিক আছে। এখানে তারপরে আছে ধরেন এখানে আছে আনিজিং মানে কুকুর, আনিজিং মানে কুকুর। তারপরে হচ্ছে আন্তারা মানে মধ্যেকার। তারপর হচ্ছে আনুঙ্গের, আনুঙ্গের, আনুঙ্গরা মানে নিয়ামত বা বিশেষ ক্ষমতা। আপা, আপা মানে কি আপা, আপা কি কি, আপা আপা। আপা বিলা মানে যখন, আপা বিলা মানে কি, আপা বিলা দুইটা মিলে হয় যখন। তারপর হচ্ছে আপা খাবার, কি খাবার, আপা খাবার, আপা খাবার, আপা, আপা খাবার মানে কি খবর, কি অবস্থা বা কেমন আছো, এগুলোই বোঝানো হয়েছে আপা খাবার। আপা খাবার, আপা খাবানা, আপা খাবার মানে কি অবস্থা। তারপর হচ্ছে কেনাপ মানে কেন, কেনাপ মানে কেন। আপা, আপা পাসাল কি ব্যাপার। আপা মাসাম, আপা মাসাম মানে কেমন, আপা মাসাম কেমন। আপা সেবা, সেবাব কি কারণ। আপা মাহু কি চাও, আপা মাহু, আপা মাহু মানে দেও বা চাও, এটাই মাহু, কি চাও। তা হচ্ছে ব্রাপা মানে কত, ব্রাপা মানে কত। চিয়াপা, সিয়াপা মানে কে, সিয়াপা মানে কে, আপি মানে আগুন। ক্রেতা আপি ট্রেন, ক্রেতা আপি, ক্রেতা মানে গাড়ি বা ট্রেন লাগে। তারপর হচ্ছে আরাহ মানে দিক, আরাং, আরাং মানে কয়লা, আরাং, আরাং অরাং না, আরাং মানে কয়লা। আশা আকাঙ্ক্ষা। এখানে অনেক শব্দ আছে, ধরেন এইগুলা আপনাদের আজকে এই যে আয়াম এই তোমার শিখাবো, ঠিক আছে। তারপর হচ্ছে আসিং মানে ভিনা আলাদা, আসিং কাং আলাদা করা। আপনারা এগুলো লিখে নেবেন, ঠিক আছে। পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো আরও একটু রিভাইজ দিব, ঠিক আছে। এতে আপনাদের আজকে যা শিখাইলাম আপনারা এটা নোট করে নেবেন, ঠিক আছে। এখানে আর কটা বাকি আছে, দাঁড়ান এটা একটু। আশা, আকাঙ্ক্ষা, আশা, ধার দেওয়া, আশা মানে ধার দেওয়া, যন্ত্রপাতি ধার দেওয়ার কথা বলা হয়েছে। আসাল মানে ঘোড়াঘাট বা উৎপত্তি স্থান। আসাম মানে টক, আসাম, আসাম মানে টক। মাসাম মানে টক স্বাদ। আসাম জায়া, যাওয়া, তেঁতুল, ঠিক আছে। এখানে আর একটা আছে আসাপ মানে ধোয়া, আগুন। আসাইং ভিন্ন আলাদা, আসিং কান, আসিং কান করা, অরাং মানে অরাগা, আসিং মানে ভিন্ন দেশের লোক। আতাপ মানে সাত, আতাস উপরে, আতাউ অতা অথবা, আতুর ম্যানেজ করা। তারপর আওয়াক মানে আন্ডা, আন্দা মানে আপনি, আন্দাওয়া মানে আপনি। তারপর আওয়াল মানে আগে, আগে বাগে নির্দিষ্ট সময়ের আগে। তারপর ডুলু মানে আগে পূর্বে, আওয়া বা আয়াম মুরগি, আয়াম জানতে, জানতা, জানতাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই বলবেন। এইগুলো আপনাদের পরবর্তী শিখাবো, কালকে আবার এইগুলা ডিভাইস দেবো পরবর্তী ভিডিও যখন দেবো, ঠিক আছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলে সবাই শেয়ার করে দেবেন যারা মালয়েশিয়ান ভাষা শিখতেছেন। ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আপনাদের বি নিয়ে কথা হবে, বি শব্দ, ওকে। ভালো থাকবেন। পার্ট 1 এটা, পার্ট 2 শুরু হবে সামনে থেকে।